কিছু বুঝতে পারলা? বললো কিছু? শহীদের সাথে মনে হয় ঝগড়া হয়েছে। বলছে যে শহীদের সাথে ঝগড়া হয়েছে? ও, না, নতুন কি? এদের তো ঝগড়াঝাটি সবসময় লাইগেই আছে, কবে ঝগড়া হয় নাই? আপনি একটু শহীদের লোকে কথা কইেন। কত কথা বলবো এক বিষয় নিয়ে? দাদা, হ্যাঁ? আমার না এখানে থাকতে আর ভাল লাগছে। তারা খালি ঝগড়া করে, আমাকে নিয়ে যায় এদের মাঝে মাঝে ওখানে তাবা। ঠিক হয়ে যাবে মা, ঠিক হয়ে যাবে দাদা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আক্কেল পছন্দ নাই, বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় কেউই জানে না, বাপও জানে না, মাও জানে না। অদ্ভুত। বউ, কেন তুমি মরে গেলা? কেন আমার সেরে গেলা? আমার বাঁচে থাকা তো কঠিন হয়ে গেছে বউ। আমার দিন যায় না বউ, রাত যায় না, বিশ্বাস করো। ক্ষণে ক্ষণে বুকের মধ্যে কামড় দিয়ে ওঠে। কেন তুমি আমার সেরে গেলা বউ? খবর হালাম করলো তুই এখনো মন খারাপ করে আসস? হ স্যার, আমার বড় বউয়ের কথা মনে হইতেছে, মরে গেছে। খুব কষ্ট হইতেছে স্যার। স্যার, পরিবারের কথা বলা যায় না স্যার। মানুষ যতই চেষ্টা করুক, নিশিরাতে হইলেও বুকে একবার কামড় দিবই। তুই তোর মধ্যে এত কষ্ট লইয়া সবসময় হাসি খুশি থাকস কেমনে? হাসি খুশি না থাকলে তো বুক ফাইটে মরে যাবো স্যার। স্যার, আমি কি মনে করি জানেন? কি? আমি বিদেশে আছি, বিদেশ করতেছি, বিদেশে চাকরি করি। বাংলাদেশে আমার বাপে আছে, মায়ে আছে, আমার বউয়ে আছে। আমি বিদেশ থেকে টাকা কামাই করিয়া টাকার বস্তা নিয়ে দেশে যাবো। বাপে খুশি হইব, মায়ে খুশি হইব। আমার বউটা দৌড় দিয়ে এসে আমার বুকে পড়বো, আমি জড়াই ধরো, বাপ মারে কমু তোমরা একটু দূরে যাও। আমাকে শরম লাগতেছে স্যার। আমার দেশ কোনটা জানেন স্যার? কোন না? আমার দেশ হইতেছে কব্বর। কব্বরে আমার বউ আছে না, আমার বাপে আছে না, আমার মায়ে আছে না স্যার। আমার দেশ তো কব্বরই না। এই দুনিয়াটা আসলে একটা হারানোর জায়গা। এইখানে কেউ বাচ্চা থেকে হারায় যায়, কেউ ময়রা হারায় যায়। তুই একদিন হারায় যাবি, আমিও হারায় যাবো। ক্ষমা। কি হলো? আরে তুমি না খেয়ে বসে রয়েছো কেন? যাও দুটা খেয়ে নাও। কেউ খায় নাই, আমি খাই কেমনে? কেউ খায় নাই সেটা নিয়ে তো তোমার দরকার নাই, তোমার তো ওষুধ খাইতে হবে, অসুস্থ মানুষ। যাও খেয়ে নাও। সন্ধ্যাবেলা খাওয়ার নাস্তা খাওয়ার পরে আমি ওষুধ খাইয়া লইছি। কামাই করছো, খেয়ে লইছি।
আমি ঢুকছি। তোমরা এত রাত পর্যন্ত জেগে এত গোনে? আম্মা আব্বা, ওই যে সকালে বললাম না যে দুর্দান্ত মিটিং আছে, মিটিং একদম কমপ্লিট করে ফেলছি, একদম প্রজেক্টটা লক হয়ে গেছে, মিষ্টি নিয়ে আসছি তোমাদের জন্য। মিষ্টি আছে, ডায়াবেটিক্সের মিষ্টি। এই হল আব্বা আমারা দে। শহীদ, যে বা তুমি কি ইদানিং প্রায় এরকম রাত করে বাড়িতে ফেরো? না আব্বা, ওই যে কাজের একটু প্রেশার টেশার হইলে তখন রাত হয়ে যায় আর কি। দে মিষ্টি দে, মিষ্টি দে আব্বা আমাদের দে। বৌমার সাথে কি হয়েছে তোমার? কই তার সাথে কি হইলো আবার? হ্যাঁ কি হইলো? রাখো তো তুমি এই মিষ্টি মিষ্টি, তুমি যাও বৌমার সাথে কথা বলো, যাও তো, যাও যাও। এই তোর আবার ডাক দে তো, বলে ডাক দে। কি হইলো? কিছু জানি না। কিছুই জানো না? না আব্বা। কি যে সমস্ত নকশা করো তোমরা, মানে বাচ্চা আছে বাড়িতে, একটা ছোট বাচ্চা, তার উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে তোমার কি বা তোমার বউয়ের কি মাথায় কোনো কিছু নাই? হ্যাঁ এ বউ, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বলো না, কেন বলো আব্বা আমার সামনে বলো কি হয়েছে? আপু বলো কি? কি বলবো ওকে আমি? মৃত্যু কোথাকার, একটা মিথ্যাবাদী। কি বলতেছো তুমি উল্টা পাল্টা? আমি কোথায় মিথ্যা কথা বললাম? কখন তো তোমার সাথে মিথ্যা কথা বললাম? আব্বা, আপনার ছেলে একটা মিথ্যাবাদী, প্রতারক। আমি ওর অফিসে গেছি, অফিসে গিয়ে আমি ওকে ফোন দিছি, ও বলে ওদিকে অফিসে, অথচ ও গেছে নাবিলাকে নিয়ে লাঞ্চে, নাকি কোথায় ঘুরতে গেছে কে জানে। আর আমি ওরে বললাম যে তুমি পাশে আসো, ও বলে কি যে অফিস থেকে বের হওয়ার নাকি সুযোগ নাই। আমি ওর রুমের মধ্যে বললাম আমার সাথে মিথ্যা কথা। তুমি যে ভূত পাইছো, এই যে কথা খালি কান্নাকাটি হতে তো তুমি সবার সামনে আমাকে ব্লেম দিচ্ছ কেন? কি ব্লেম দিব তুমি? তুমি আমাকে বুঝাও না, উল্টা পিছলা। আরে উল্টা পাল্টা কি? তুমি তো আমাকে জিনিসটা ইয়ে করো, তুমি আমাকে মৃত্যু শোনো, তোমরা একটা কথাটা শোনো আমার। কথা মিথ্যা কথা বলে। শোনো শহীদ, দেখো তোমাদের এই ঝগড়াঝাটি আমাদের একেবারে পছন্দ না। আমরা তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেছি। তোমার মাকে নিয়ে আসছিলাম ঢাকায় ডাক্তার দেখানোর জন্যে, তোমার ফোন পেয়ে আসছিলাম, ডাক্তার দেখানো হয়ে গেছে, কাল সকালে আমরা চলে যাব। তোমাদের এই সমস্ত অতি নাটকীয়তা আমার পছন্দ না। যাও যাও। আবার তুমি কি বল? আমি কিছু বলতে যাবা, আমি যা বলবার তা তো পরিষ্কার ভাবেই তোমারে বললাম। যাও তো, যাও যাও, সরো এদিকে। মা, এইটা নিয়ে যাও তো এখান থেকে, এই মিষ্টি মিষ্টি এখন আর দেখতে ভালো লাগছে না। যাও যাও। তুমি আব্বা আমার সঙ্গে কি বললাম? আমারে কি বলছি তোমারে আমি? কি বলছো তুমি? আমারে মৃত্যু কোথাকার। কিসের মৃত্যু? আমি কি মিথ্যা কথা বলছি? তুমি মিথ্যা কথা বলছো। কি মিথ্যা কথা বলছি বলো? তুমি কেন বলো নাই? তুমি অফিসে আসো, তুমি তো অফিসে ছিল না। আরে তুমি তো আমার কথা শুনবা না, শুনে নাবিলাকে নিয়ে লাঞ্চে গেছো, প্রত্যেকদিন তুমি নাবিলার সাথে বাইর হও, নাবিলা তোমার রাত্রেবেলা রাবাই দেয়। আমি দেখছো, তুমি দেখছো। আর বলো যে তুমি তোমার অফিস আছে, তোমার কাজ আছে, আছে তেনা থেকে বুঝি না। কি বুঝছো তুমি? তুমি না চাই না বুঝে আমার খালি ব্লেম দিচ্ছ। আমার আব্বা আমার সামনে তুমি আবার কত নিচে নামাই দিছো, কত ছোট করে দিছো। তো তোমার মিথ্যা কথা কেন বলছো? কিসের মিথ্যা কথা বলছি? কিসের আমি কিসের মিথ্যা কথা কি বলছি? তুই তো শুনবা আমার কি হয়েছে। কি শুনবো তোমার? আরে বাবা, তুই জিনিসটা শুনতেছো না কেন? কি শুনবো তুমি? কি শুনবা তুমি আমারে? দেখো, আমি তো মিথ্যা কথা বলি নাই। তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি তো অফিসে ছিলে না। বাবা, আমি অফিসে ছিলাম। কোথায় তুমি অফিসে ছিলে? আমি তো তোমার রুমে বসা ছিলাম। আমি বুঝাইতে পারতেছি না। আমি অফিসে পাশের রুমে ছিলাম, একটা মিটিং এ, জুম মিটিং হইতেছিল, ওদেরকে বললাম একবারে বসে একবার আমি জুম মিটিং এ আমি দিছি, তারপর আমার যেন কেউ ডিস্টার্ব না করে। আমার পাপা যদি আসে বলবি যে আমি অফিসের নাই, তোর ভাবে যদি আসে বলবি যে অফিসে নাই। আমি তো অফিসে বসে ওদের সাথে জুম মিটিং করতেছিলাম। তুমি বারবার ফোন দিচ্ছ, আমি কেটে দেখছিলাম বাবা মিটিং এ, আমি কিভাবে তোমার ফোন ধরবো? কথা বিশ্বাস করতেছো না? তুমি আজকে সবার সামনে আমাকে ছোট করে দিছো। ভার্সিটি লাইফ থেকে তুমি আমার চেনো, তোমার সাথে আমার কোনোদিন দেখছো কোনো মেয়ের হাত ধরছি তোমার হাত ছাড়া? তুমি কিভাবে বললা? তুমি আজকে সবার সামনে ছোট করে দিলে, আজকে আমি মেয়ের বাপ, তুমি সবার সামনে আমার ছোট করে দিছ। এই জীবন আমার আগে লাভ না, আমি মরে যাবো। আমি মেয়ের লোক করে দলাই গলায় তুলে তুই মরে যাবো। সরি, আমি বুঝি নাই তো।
আমি তো বুঝি নাই ফাইজার আব্বা, আমি তো গিয়ে দেখছি যে তুমি নাই, তুমি বউ খুঁজে তুমি ভুল বুঝছি তোমারে, তুমি তো এখন বুঝছো। এখন বস আমি বুঝছি না এখন কি করো বাবা, আচ্ছা আব্বা আমার আমি বুঝাইতেছি, আমি বুঝাইতেছি আব্বা আমারে, তুমি calm down, please। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, কোনো সমস্যা? স্যার বেয়াদবি নেবেন না, ওই উপর তলার ফ্ল্যাটের লোকজন নিচের তলার ফ্ল্যাটের লোকজন কমপ্লেন করতেছে রাত বিরাতে আপনাকে বাসায় চিল্লাচিল্লি হয়, তাকে ঘুমের সমস্যা, ফোলাফোনের পড়াশোনার সমস্যা। আমারও অনেক দিন থেকেই কইতেছে, আমি শরমে আপনারা জানাই নাই, আজকে আমার বাড়াইছিল। ও বহু মিয়া, আমি তো এইখানে আসি 2-4 দিনের জন্যে। আর মানুষের বয়স হয়ে গেলে তার কথার মূল্য তো থাকে না, এটুক তো বুঝতে পারেন। যে আপনি সরাসরি শহীদ অথবা তার স্ত্রী যখন বাইরে যায় তাদেরকে আপনি নিজে থেকেই বললেন। শহীদ স্যারে কইতে ডরাই, হ্যাঁ তো কথায় কথায় মনে মারতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখি আমি বলবো না, আপনি কিছু মনে করেন যে সাব্বে সারি বেয়াদবি নিয়েন না। না। আসসালামু আলাইকুম। ওয়াট আমি সরি বলতেছি আব্বা আমারে, ঠিক আছে প্লিজ প্লিজ আসো, তুমি আসো আসো। আব্বা সরি, আমি ওকে ভুল বুঝছি আর অনেক জোরে চিৎকার করে কথা বলছি। সরি আব্বা। চলেন খাবেন, আসে আম্মা আসে, চলেন খেয়ে নিবেন। মা আসো, আব্বা চলো খাওয়া দাওয়া করে নিই। আসেন দেখছো নিবা নিব। যাও তুমি যাও, আমার খিদা নাই, আমি খাবো না, যাও খাইতে যাও। এই তোর মাটি নিয়ে যাও, যা। মা আসো। বাস আঙ্কেল একটু খেয়ে নেন প্লিজ। আসেন অল্প করে একটু খেয়ে নিন, খাবার দেই। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। ও দাদু ভাই, আরে তাড়াতাড়ি রেডি হও, স্কুলে যাবো না? স্কুলে যাব না, মাকে দাদি করেছি আর মিথ্যে কথা বলেছি যে আমার পেটে ব্যথা। আল্লাহ, দেখছো তোমার নাতনির অবস্থা। হ্যাঁ, স্কুলে যাবো না ভালো কথা, তো সেটা বলো যে যাইতে ভালো লাগতেছে না। মিথ্যা কথা বলতে হয় নাকি? হ্যাঁ, আমার তো কফি দেওয়ার সময় নাই, তারা আরে কফি শেষ করে তারপরে যাবা, কফি শেষ করো। ও ঠিক আছে সব? অসাধারণ, পৃথিবীর বেস্ট কফি, গ্যারান্টি দিয়ে বলে দিলাম। পৃথিবীতে কেউ এই কফি বানাতে পারবে না, বুঝছো? আর মাঝে মাঝে মনে হয় কি শহীদ খুব লাকি ছেলে, নাহলে তোমার মতো একটা লক্ষ্মী বউ পায় নাকি? শহীদ এই জীবন অনেক ভালো কাজ করছে, বুঝছো? হয়েছে, আর পাম দিতে হবে না। না পাম কেন দেবো, সত্য বলতেছি। সব সময় তো এটা মনে থাকে না। কে বলছে ম্যাডাম? দেখো কি এটা? কফির বিল। কফির বিলে এত? এটা বিল না, এটা হচ্ছে তোমার পুরস্কার। পৃথিবীতে ভালো কাজের পুরস্কার দিতে হয়। পুরস্কার পেলে মানুষ ইন্সপায়ার হয়ে অনেক অনেক গ্রেট কাজ করে ফেলে, সেটা ঘরের বউ হোক, অফিসের এমপ্লয়ি হোক, বুঝছো? ধন্যবাদ বস। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমার তো ইচ্ছা করে পুরো পৃথিবীটা আপনার পায়ের উপর ফেলে দেখি, কিন্তু পারি না, সাধ্য নাই। ও তারা আছে। এই তোর ফোনে কি যা? ও থ্যাংক ইউ। আম্মা, হাউ আর ইউ? I am kind.
হঠাৎ ইংরেজি শুরু করলো যে? না, আমার মনে হইতেছে যে আমি কোনো ইংরেজদের বাসায় বোধহয় চলে আসছি। মানে ওই যে ফরেনারদের সাথে মিটিং করতে করতে অভ্যাসটা হয়ে গেছে আর কি। আম্মা, তাহলে আমি অফিসে যাচ্ছি। আম্মা, তোমার কিছু লাগবে? লাগবে মানে আমার রিপোর্টটা যদি আইনা দিতা। রিপোর্টটা? এই রিপা, তুই জানা মানে আপনার সাথে যা আমার সাথে যা, যে রিপোর্টটা নিয়ে আস, তারপর ডাক্তার দেখাস। আরে নিপা কিভাবে যাবে? ও ক্লাস আছে না। আর ডক্টর তো দেখাতে হবে না, রিপোর্ট আনতে হবে। আব্বা তো গেছে। আব্বা চিনবেন না আপনি? হ্যাঁ, আমি ম্যানেজ করে যাবো, সমস্যা নেই। বলছে অ্যাম্বুলেন্স সার্ভিস করতে হবে না। তোমার ক্লাস আছে না? একদিন ক্লাস পিছলে তো কিছু হবে না, আমি যে এনে দিব। ফাঁকি বাজে কম কর। বেশি তোমরা এটা নিয়ে এত চিন্তা করো না তো, আমি পারবো, একটা ব্যবস্থা হবে। এই তো হয়ে গেল, একটা সিলি ব্যাপার নেই। তোমরা কেন যে আবার যাই। আম্মা, আঙ্কেল আমি আপনার সাথে যাবো। সেটা দেখা যাবে বাবা, অসুবিধা নাই। আঙ্কেল চা দেবো? না জর্দা টর্দা খাও না কিন্তু আবার। না দরদার নাই নাই রে, একটু সুপারি আর পা। শহীদের মর্জি পড়ছি কিছুই বুঝি না। এই রাগ, এই জলের মতন ঠান্ডা, কি দিয়ে কি করতেছে, অস্থির একটা ছেলে। স্যার ওই যাইতেছে অনিকন। শহীদ, সালাম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যে চাইতেছো? বাহ, খুব সুন্দর লাগতেছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। শহীদ, বাসায় সবাই ভালো? হ্যাঁ, বাসা সবাই ভালো আছে, বাট আম্মা একটু যাই হোক, ডাক্তার দেখালাম। ডাক্তার এখন ওষুধ টষুধ দিল। আশা করি আলহামদুলিল্লাহ ভালো হয়ে না, যাবে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করি। শহীদ, হয়েছে কি, ওই তুমি মনে হয় একটু বাসায় ঝগড়াঝাটি করো না? আঙ্কেল কি যে বলেন আপনি, ভাষায় কে ঝগড়া করবে? ভাষায় তো আমরা হাতে কোনো কয়জনই থাকি। আমি একটু জোরে কথা বলি, রাত বলে একটু নীরব শোনা যায় আর কি। আর আমার নিজের ভাষায় আমি স্বাধীন মতো কথা বলবো না। না না, সেটা ঠিক আছে। ওই আমার বাসার মধ্যে শুধু তো তোমরা একা ভাড়া দিয়া না, জি সবগুলা ফ্ল্যাটেই তো ভাড়া দিয়া আছে। তো কোনটা জোরে কথা বলা, কোনটা ঝগড়া, এটা অন্য ভাড়াটিয়ারাও বোঝে, আমরাও বুঝি। ঝগড়াঝাটি করো না। তোমার স্বাধীনতার কথা বলে যদি অন্যের স্বাধীনতা নষ্ট হয়, তাহলে কি হয় শহীদ? না না, এখন আঙ্কেল মানে ধরেন যে আমি আমার বাসায় আমি স্বাধীন মতো কথা বলতে পারবো না। না না, একটু জোরে কথা বললে যদি সেটা মানে অন্যের স্বাধীনতা খর্ব হয়, তাইলে তো এটা। কথা বলতে পারবা, কিন্তু একটু মাথায় রাখতে হবে কথাটা যেন ঝগড়ায় পরিণত না হয়। তুমি একটু ঝগড়া করো না, ঝগড়া করো না। সবগুলো ফ্ল্যাট থেকে নালিশ দিছে। কারা কারা নালিশ দিছে আপনার কাছে? সবাই দিছে, বুড়া থেকে বাচ্চা পর্যন্ত। বুড়াকে ঘুম হয় না, বাচ্চাকে পড়াশোনা হয় না, ডিস্টার্ব। আঙ্কেল মনে কিছু নেন না, আপনাকে একটা কথা বলি। যেই সকল ভাড়াটিয়ারা আমার নামে অভিযোগ করছে, নালিশ দিছে আপনার কাছে, তাদেরকে প্রত্যেককে প্রতি মাসে কিন্তু মাসে 5,000 টাকা করে কম রাখবেন। এই যে আপনি 5,000 টাকা করে কম রাখবেন, সেই টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো। এরপরে দেখবেন তারা আর কোনোদিন অভিযোগ করবো না। কানের কাছে সে ট্রেন যদি হর্নও দেয়, হুইসেল বাজায়, তাদের কাছে কোকিলে সুর মনে হবে। গফুর, গেট খোলো। কেকার গরম দেখছেন স্যার? কেকার গরম দেখছেন? এত টাকা কই পাই? আমি শিওর এক উস্কায় চুরি করে।